মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন যেন আরও বিস্তৃত হচ্ছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার বাংলাদেশ সময় সকাল 10টা 10 মিনিটের দিকে প্রথম দফায় হামলা চালানোর পর মাত্র 20 মিনিটের ব্যবধানে আরও কয়েক দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলার লক্ষ্য ছিল দেশটির মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বীরশেবা। হামলার পরপরই কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। সক্রিয় করা হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস ধরে চলমান উত্তেজনার ধারাবাহিকতায় এই হামলা নতুন মাত্রা যোগ করেছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হলেও আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল হয়নি। বিশেষ করে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পায়। এরই জেরে রোববার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। আর তার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটল। অন্যদিকে পাল্টা জবাব দিতেও দেরি করেনি ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন। তবে সেই আহ্বান উপেক্ষা করেই সোমবার ইরানের রাজধানী তেহরান, উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং গুরুত্বপূর্ণ শহর ইস্ফাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুধু ইরান ইসরায়েল নয়, এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনও। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি। তবে পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর এই অঞ্চলে সংঘাতের নতুন এই অধ্যায়ে কোথায় গিয়ে থামে, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়।